Hello student, I am Gobindo. Welcome to GS Academy application. Student, আগের দিন তোমাদের আমরা ত্রিকোণমিতি শুরু করেছি আর আজকে ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাস। আর সেকেন্ড ক্লাস দেখার আগে আমি বারবার তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু প্রথম ক্লাসটা দেখে তারপরেই কিন্তু সেকেন্ড লেকচারটা দেখবে। তার কারণ হলো প্রথম যে ক্লাসটা সেখানে কিন্তু আমরা ত্রিকোণমিতির সমস্ত থিওরেম অর্থাৎ যা যা কনসেপ্ট লাগবে মোটামুটি আমরা কভার করেছি। আর আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি 2025-26 যে সমস্ত ত্রিকোণমিতির প্রশ্নগুলো এসেছে তার অর্ধেক অংশ করব। আর আমার কিন্তু বলেই রেখেছিলাম প্রথম ভিডিওতে টার্গেট কিন্তু প্রচুর অঙ্ক করা ত্রিকোণমিতির, যাতে করে আগামী দিনে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এত ভ্যারাইটি অঙ্ক আমরা করব, তুমি বলো এনটিপিসি বলো বা এসএসসি বলো, সমস্ত প্রশ্ন যেহেতু করা হবে এবং আলটিমেটলি তোমার প্রস্তুতি ত্রিকোণমিতিতে একদম 100% হয়ে যাবে। তো অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবে এবং এই যে সিরিজটা চলছে সেটা কন্টিনিউ রাখলে তোমার অ্যাডভান্স ম্যাথে দারুণ একটা কমান্ড চলে আসবে কিন্তু। তো শুরু করছি আজকের আমরা প্রথম অঙ্ক দিয়ে, যে অঙ্কটা তোমাদের গ্রুপ ডি 2025 পরীক্ষায় এসেছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবারের গ্রুপ ডির পরীক্ষায় এসেছে। অবশ্যই কি বললাম বারবার, যে প্রথম ভিডিও কিন্তু দেখবে আর খাতা পেন নিয়ে বসবে, কেননা সব কিছু নোট করে নেওয়াটাই তোমাদের জন্য বেস্ট হবে। আর যে সমস্ত স্টুডেন্টরা ত্রিকোণমিতিকে এতদিন ভয় পেত, আশা করি আজকের পর থেকে আর কোনো রকম তাদের ভয় থাকবে না। আজকের পর থেকে না, আরও কতগুলো ক্লাস হবে তারপর থেকে। কি বলছি দেখো, যদি কট এ ইজ ইকুয়াল টু 3/4 হয়, ইফ কট এ ইজ ইকুয়াল টু 3/4, তাহলে আমাকে এই জিনিসটার মান বের করতে হবে। আচ্ছা, যে জিনিসটার মান বের করতে হবে সেখানে দেখো তো কি আছে, সাইন 2a আর কস 3a, তাই তো? সাইন 2a কস 3a, তাহলে এখানে দিয়েছে কি শুধু এ দিয়েছিল কিন্তু, ঠিক আছে, এখানে দিয়েছিল শুধু এ। তাহলে এইটা নাকি রেলের গ্রুপ ডির পরীক্ষা এসেছে, ভাবতে পারছো? এই ধরনের প্রশ্ন রেলের গ্রুপ ডির পরীক্ষা এসেছে। তাহলে তোমাকে জানতে হবে কট এ, এইটা অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে কি হয়। তুমি জানো আগের দিনই শিখেছিলাম ট্যান এ মানে কি, বা ট্যান মানে কি সাইন বাই কজ, আর ট্যানের উল্টো তো কট। তাহলে কট মানে আমি কি লিখবো, কজ বাই সাইন, কজ বাই কি লিখবো, সাইন। আর এইটা ইজ ইকুয়াল টু 3/4 বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে যেটা বার করতে হবে সেখানে কিন্তু এ নেই, 2a আছে, আর এখানে কি আছে 3a। তাহলে তোমাকে একটা নতুন দুটো সূত্র পড়তে হবে। তাহলে আজকের প্রথমেই তোমরা একটা ঝটকা কিন্তু খেলে, যে ঝটকাটা কি বলবো, যে এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি কিন্তু এসএসসি সিজিএল সিএইচএসএল এ আসলে মানা যায়, কিন্তু বা এনটিপিসিতে আসলে মানা যায়, কিন্তু রেলের গ্রুপ ডিতেও এই ধরনের প্রশ্ন অনেক ছেলেমেয়ের কাছে কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে পারে। দেখো, সাইন 2a এর ফর্মুলা তোমাকে শিখতে হবে। সাইন 2a, সাইন 2 এর ফর্মুলা হলো, বা সাইন 2 থিটা এর ফর্মুলা হলো 2 সাইন থিটা, মানে এ লিখবো এখানে, আর কস থিটা, কস থিটা, থিটা মানে এখানে এ লিখবো, ঠিক আছে। তাহলে 2a যদি থাকে, তাহলে সাইন 2 থিটা বা 2a যদি থাকে, তাহলে তার ফর্মুলা কি, সাইন এ কজ এ, আর তার সামনে একটা 2 গুণ হবে। এই হলো বিষয়। একইভাবে আরও একটা সূত্র তোমাকে এখানে শিখতে হবে, একটা হলো কজ 3a এর ফর্মুলা। তাহলে কজ 3a এর ফর্মুলা হলো 4 কজ কিউব a মাইনাস 3 কজ a। এই হলো ফর্মুলা, এই হলো cos 3a এর ফর্মুলা। 3 এর ফর্মুলা তাহলে কি, cos 3 এর ফর্মুলা 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই হলো কি বললাম, ফর্মুলা। তাহলে এই ফর্মুলা নাকি তোমাকে ইউজ করতে হবে এই অঙ্কটার সমাধান করতে গেলে। তাহলে এরকম কি আরও কিছু ফর্মুলা আছে? হ্যাঁ, এরকম আরও কিছু ফর্মুলা আছে যেটা আমরা আরও কয়েকটা ক্লাস করার পরে গিয়ে শিখবো। হ্যাঁ,
তার কারণ হলো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, মানে 11 ক্লাস 12 ক্লাসের ত্রিকোণমিতিতে এই জিনিসটা কিন্তু থাকে, কিন্তু সেটা গ্রুপ ডিতে দিয়ে দিয়েছে, কিছু করার নেই, তোমাকে তো শিখতেই হবে। তো তার জন্য আমি বলছি যে তোমরা এখন আপাতত এই অঙ্কটাকে ক্লিয়ার করে নাও, তারপরে গিয়ে এর উপরে বিশদে আমি আরও আলোচনা করব। তাহলে দেখো এখানে কট এ ইজ ইকুয়াল টু 3/4 আছে, তাই তো? তাহলে কট মানে কি জানো? কট মানে আমি বলবো কস বাই সাইন, বা তুমি বলতে পারো এখানে কস বাই সাইন করে তো কিছু করা যাবে না, বলো? আচ্ছা, তোমরা জানো কস বাই সাইন যদি করি, বা তুমি বলতে পারো কট এ কে এইভাবেও লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? ভূমি বাই লম্ব লিখতে পারো। কট একে কি লিখতে পারো? ভূমি বাই লম্ব, মানে 3/4 লিখতে পারো। তাহলে সেক্ষেত্রে অতিভুজটা কত? তাহলে তুমি বলো অতিভুজটা আর কিছুই নয় 5, তার কারণ 3 4 5 আমার কি আছে? ট্রিপলেট আছে না? 3 4 5 আমার ট্রিপলেট আছে। তাহলে আমরা কি বলতে পারি? কজ মানে কজ থিটা বা কজ এর মান কত? এখানে কজ এর মান দেখো ভালো করে, কজ এর মান আমি বলবো 3/5। 3/5, তার কারণ হলো কজ মানে কি বোঝায়? ভূমি বাই কি? ভূমি বাই অতিভুজ না? তাহলে ভূমি তো তোমার 3 আর অতিভুজ তো আমি বের করে নিলাম 5। একইভাবে সাইন এ কে কত বলবো? তুমি বলবে সাইন এ ইজ ইকুয়াল টু 4/5। কত বলবা তুমি? 4/5। তাহলে এইখানে যদি সেই ফর্মুলাটা বসিয়ে দিই, মানে কোন ফর্মুলাটা? সাইন 2 এর ফর্মুলা, তাহলে এখানে কি দাঁড়াবে বলো? 3 ইন্টু সাইন 2 এর ফর্মুলা কি? 2 সাইন এ ইন্টু কজ এ, তাই তো? 2 সাইন এ ইন্টু কজ এ, আর মাইনাস কস 3a ছিল, তাহলে ওর ফর্মুলাটা যদি আমি লিখি তাহলে লিখবো 4 cos কিউব a মাইনাস 3 cos a। 3 cos a। এইবার চলো মান বসাই। তাহলে 3 দুগুণি কত হয়ে যাবে? 3 দুগুণি 6 লিখে দিই প্রথমটার ক্ষেত্রে, 3 দুগুণি 6। আর সাইনের জায়গায় কত লিখবো? সাইনের জায়গায় লিখবো 4/5। সাইন এর জায়গায় কত লিখবো? 4/5। আর কজের জায়গায় কত লিখবো? কজের জায়গায় লিখবো 3/5। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটের ভিতরে 4 cos কিউব এ, তাই তো? তাহলে 4 cos কিউব মানে কত? cos মানে তো 3/5, তার কিউব মানে এই যে কিউব বসিয়ে দিলাম, আর মাইনাস কি লিখবো? 3 cos a। cos a মানে আবার তুমি লিখবে 3/5 লিখবে, তাই না? এই ব্র্যাকেট ক্লোজড হলো। তাহলে প্রথমটার ক্ষেত্রে যেটা পেলাম সেটা কত বলো? 6 দিয়ে গুণ করলে 318, 4 18 72, 72/5×5 = 25 পেলাম এখানে। আর এখানে আমি মাইনাস দিয়ে কত লিখবো? 5-এর কিউব মানে 125, আর 3-এর কিউব মানে 27। তাহলে 4 গুণ 27 হয়ে যাবে। তাহলে 4 7 28-এর 8 হাতে রাখলো 2, আর 4 দুগুণি 8 9 10, মানে 108 বাই আমি কত লিখবো বলো? 5-এর কিউব মানে 125 লিখবো। আর তুমি যদি বলো দাদা এই যে মাইনাস বাইরে আছে আর এই মাইনাস যেটা এখানে রয়েছে ভিতরে ব্র্যাকেটের ভিতরে, এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এবং এখানে 3 3কে 9 বাই কত দাঁড়াবে? 9/5 দাঁড়াবে। তাহলে আমার টার্গেট এইটুকু এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমার উত্তর কিন্তু বেরিয়ে যাবে। তো চলো এইটুকুই জাস্ট ক্যালকুলেশন পড়ে আছে। তাহলে 125 আমি লসাগু করে দিলাম। 25 দিয়ে ভাঙলে 5 25 125, তাহলে 5 গুণ 72 করতে হবে, তাহলে 360 লিখবো। মাইনাস 125 দিয়ে যখন বাদ যাবে তাহলে এখানে 108ই দাঁড়াবে, আর এখানে হবে প্লাস 5 25 125, তাই না? 5 25 125, তাহলে 25 গুণ 9 হবে। 8 গুণ 25 করলে কত হয়? 200, আর 9 গুণ 25 করলে হবে 225। তাহলে হিসাব নিকাশ করলে আমার উত্তর চলে আসছে। তাহলে আমি বলবো যোগ কত আছে? 360 আছে, আর কত আছে? 225। এই দুটো যদি যোগ করি তাহলে কত দেয়? 5 6 7 8, আর কত? 3 2 5, 585। তার থেকে বাদ যাবে 108। তাহলে বাদ গেলে কত হয় দেখে নাও? 8 আর 7 15,
আর এখানে 1 নামবে, আবার 7 হবে, আর এইখানে 477 হবে। তাহলে কত হবে বলো? 477 হবে হিসাব নিকাশ করলে। তাহলে 477/125। অঙ্ক কিন্তু একদমই বাচ্চা, অঙ্কে কিন্তু কিচ্ছুই নেই, কিন্তু যেটা সমস্যাদায়ক বিষয় সেটা হলো তুমি কতটা এখানে সূত্রটা জানতে, তার উপরেই ডিপেন্ড করবে। তাহলে এখানে তোমার কি কি সমস্যা করেছে, sin 2a আর cos 3a, এটা কিন্তু আজকের কথা নয়। গ্রুপ ডি যদি তুমি 2022 থেকে দেখো, তুমি দেখবে sin 2a cos 3a এইসব ফর্মুলা কিন্তু অলরেডি আসছে রেলের পরীক্ষায়, টিসিএস এসব মানছে না। তো এইসব জিনিস যেহেতু আসছে, তোমাকে এইগুলো রেডি করতেই হবে, আর রেডি করানোর ফুল দায়িত্বই কিন্তু আমি বলে দিয়েছি আমার। হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেনই হয়তো আজকের ক্লাসে একটু টাফ মনে হলেও আমি তোমাকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে তুমি বলবে যে দাদা এখানে যেটা সমস্যা করেছে sin 2a আর cos 3a, তার ফর্মুলা তুমি লিখে দিয়েছো। sin 2a এর ফর্মুলা এটা, আর cos 3a তার ফর্মুলা এইটা। তুমি দেখো তো এক্সট্রা কিচ্ছু করেছে কিনা, একদম সিম্পল কথাবার্তা বলবো। তাহলে 3 সামনে গুণ ছিল, 3 লিখেছি, আর sin 2 এর ফর্মুলাটা জাস্ট দেখে দেখে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে মাঝে মাইনাস ছিল, মাইনাসটা দিয়েছি, আর cos 3 এর যে ফর্মুলাটা সেটাও ব্র্যাকেটে আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এইটুকু অবধি ক্লিয়ার হয়েছে। এইবার তোমার দায়িত্ব যেটা সাইনে আর কজের মান বসানো। আচ্ছা, সাইনে আর কজের মানটা তোমার দেখো তো এইখানে আমি শিখিয়েছি কিনা। এই জায়গাটায় সাইনে আর কজের মানটা শিখিয়েছি। আচ্ছা, কটে মানে কি? কট এর মানে হলো, তুমি বলবে ভূমি বাই, কটের মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে b/p লিখেছি, 3/4 লিখেছি, তাই না? কটে মানে ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে তুমি বলো অতিভুজ হলো, ট্রিপলেট থেকে পাবো 3 4 5 ট্রিপলেট, তাহলে 5 অতিভুজ পেয়ে গেলাম। তাহলে তুমি বলবে কজে মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি তো তোমার 3, তাহলে 3/5 লিখবো অতিভুজ। আর সাইনের মানটা লিখবো 4/5, মানে হলো লম্ব বাই অতিভুজ। এইবার জাস্ট তুমি দেখো, এই সাইনের জায়গায় সাইনের মান বসিয়েছি, আর এই কজের জায়গায় কজের মান বসিয়েছি। তারপরে জাস্ট হিসাব নিকাশ করলে যোগ বিয়োগ গুণ ভাগ, তোমার উত্তর চলে আসে। তো এইটুকু তো দায়িত্ব নিয়ে করতেই হবে, নাহলে তোমাকে বলো মাসে 30,000 টাকা মাইনে দিয়ে সরকার কেন পুষবে, তাই না? আর তোমরা বর্তমানে যে ট্রেন্ড দেখছো, বর্তমানে এক্সামের যে ট্রেন্ড, কি ট্রেন্ড বলতে চাইছি আমি, যে পরীক্ষায় কিন্তু কাট অফ একদম দারুণ পরিমাণে চলে যাচ্ছে। সুতরাং তোমাকে পুরো সম্পূর্ণটা শিখতে হবে। কিন্তু কেউ যদি ভাবে আমি ত্রিকোণমিতির দুটোর অঙ্ক করব না, নাই করতে পারো, চাকরি 2 বছর পরে পাবে, তাই কি হয়েছে, করতে হবে না? বা 2 বছর কারো কারো ক্ষেত্রে তো চাকরিই পাচ্ছে না, তো তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। তুমি আজ শিখবে নাকি 2 বছর পরে কানে জল ঢুকিয়ে ত্রিকোণমিতিটা শিখবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো তোমার জন্য অনেকটাই প্রচেষ্টা করছি, শুধুমাত্র তোমার সাথ আমার প্রয়োজন। তাহলে পরের অঙ্কতে গিয়ে দেখি যে ভাই আবার রেলের গ্রুপ ডির অঙ্ক, আবার নাকি এ দিয়েছিল আর এখানে নাকি 2a দিয়েছে। তাহলে এই জিনিসগুলো তো বারবার রিপিট হচ্ছে। তাহলে তোমাকে তো এর একদম কি বলবো, একদম এর রুট তোমাকে শিখতেই হবে খুব শিগগিরই। তো আজকের যেহেতু আমি ক্লাসে নিইনি, তো নেক্সট দিনের আমি ক্লাসে খুব শিগগিরই এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে তোমার সমস্ত সূত্রগুলো থাকে, সেই সূত্রগুলো আমি সব দিয়ে দেবো ওখানে একবারে। হ্যাঁ, তাহলে তোমার জিনিসটা খুবই স্মুথলি তুমি বেরিয়ে যেতে পারো। বা তুমি কয়েকটা সূত্র তুমি লিখেই নাও, বুঝলে? কয়েকটা সূত্র আমি লিখে দিই। সাইন 2 থিটা, সাইন 2 থিটা বা 2a যা লিখবা তাতেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সাইন 2 থিটার ফর্মুলা হলো 2 সাইন থিটা কস থিটা। এতে কাজ হয়ে যাবে, যতটুকুতে কাজ হয়ে যাবে আমি ততটুকু লেখার চেষ্টা করছি। এটা 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র কস 2 থিটা। কস 2 থিটার সূত্র হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে ভেঙে চুরে অন্য কিছু লেখা যায়, কিন্তু দরকার নেই, এতেই হয়ে যাবে। ঠিক আছে, 3 নাম্বার সূত্র যেটা, মনে করো ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা। তাহলে তুমি বলবে ট্যান 2 থিটার সূত্র হলো, ট্যান 2 থিটার সূত্র 1 2 ট্যান এ 2 ট্যান থিটা 2 ট্যান থিটা
বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটার সূত্র, ট্যান টু থিটার সূত্র পড়লে, তাহলে এই তিনটে সূত্র আপাতত তুমি মুখস্থ করো আজকের ক্লাস পর্যন্ত, ঠিক আছে? এইটুকু তোমার কাজ দিলাম। সাইন টু থিটার ফর্মুলা কি? টু সাইন থিটা কস থিটা। কস টু থিটার ফর্মুলা কি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর ট্যান টু থিটার সূত্র কি? টু ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আর এর সাথে লাগছিল যেটা থ্রি থিটা, তারও দুটো ফর্মুলা একটু দেখিয়ে দিই। কি ফর্মুলা বলো? তুমি বলবে যে সাইন থ্রি থিটার ফর্মুলা, আর একটা হলো 2 নম্বর কস থ্রি থিটা, যেটা লেগেছে অলরেডি, কস থ্রি থিটার ফর্মুলা। তাহলে সাইন কস থ্রি থিটার ফর্মুলা তো একটু আগে আমি লিখলাম, কি লিখেছিলাম বলো তো? তুমি বলে 4 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এটা কিন্তু একটু আগে লেগেছিল, চলো দেখিয়ে আসি তোমাকে। এই যে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা একটু আগে লেগেছিল। আর এইটা কিছুই না, একদম সিম্পল, এটাই 3টা আগে আসবে। 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। দেখো এই দুটো মুখস্থ রাখা খুব সহজ না? তুমি বলবে হ্যাঁ একই প্যাটার্নের দেখতে, একই প্যাটার্নের দেখতে, শুধু আগে পিছে আছে। সাইনের সময় পুরোটাই সাইন বসে, সাইন সাইন। কজের সময় পুরোটাই কজ বসে, শুধুমাত্র সাইন থ্রি থিটার সময় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর কজ থ্রি থিটার সময় 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, ওটা পিছনে যায়। এই হয়েছে বিষয় এখানে। তাহলে আমরা চলে আসি এখানকার সূত্রে। তাহলে তুমি বলবে যে দাদা কোসেক এ, কোসেক মানে কি বোঝায় সেটা আগে লিখে নাও। অতিভুজ, বলো কি বলো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, সেটা বলে দিয়েছে 5 আর 4। তাহলে তুমি বলবে ট্রিপলেট অনুসারে ভূমি হয়ে যাবে 3 4 5 ট্রিপলেট। তাহলে তুমি ভূমিটা কত লিখবে? তুমি ভূমি লিখবে 3। তাহলে সাইন টু থিটার ফর্মুলাটা একটু লিখে নিই। বলবে 2 সাইন থিটা বা সাইনে কজে লিখবো আমি, আর কি লিখবে? প্লাস 2 কস 2a। তাহলে এর ফর্মুলাটা তুমি কি লিখবে? 2 ইন্টু কজ স্কোয়ার এ, একটু আগেই তোমাকে শেখালাম, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ লিখবে, তাই না? তাহলে পরের লাইনে তুমি বলবে যে দাদা এখানে তো সাইন আর কজের মান দরকার, তাহলে তুমি একটা কাজ করো, সাইন আর কজের মানটা লিখে রাখো তো, লিখে দেখিয়ে দাও তো। তুমি বলো সাইনে, সাইনে মানে তো লম্ব বাই অতি, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি। তাহলে লম্ব খুঁজে বের করো, এখানে বলবে যে 4 লম্ব, তাই না? আর অতিভুজ কত? 5। তাহলে আমি লিখবো 4/5, এটা হলো সাইনে। আচ্ছা কজের ফর্মুলা কি? কজের ফর্মুলা তুমি বলে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? ভূমি হলো 3 আর অতিভুজ তো 5, তাহলে 3/5 লিখে রাখলাম। এবার এই মানগুলো এখানে বসালেই আমার উত্তর চলে আসবে। তাহলে 2 ইন্টু সাইনের জায়গায় 4/5 লিখবো, কজের জায়গায় 3/5 লিখবো, প্লাস 2 ইন্টু কজ স্কোয়ার, কজ স্কোয়ারের জায়গায় তাহলে কী লিখবো? 9/25, তাই তো স্কোয়ার করলে, আর সাইন স্কোয়ারের জায়গায় 4 4 16/25 লিখবো। হয়ে গেল আমার অঙ্ক অনেকটাই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8, 8 3 8 24, 24/25 দাঁড়াচ্ছে। আর ভিতরে কি দাঁড়াচ্ছে? ভিতরে বলবে প্লাস, অ্যাকচুয়ালি তো এখানে মাইনাস আসবে, কেন বলো তো? বড়টার আগে মাইনাস আছে না? তাহলে 9 16 আর 9 বিয়োগ করলে কত হয়? 25 তো লসাগু চলেই আসছে। 16 আর 9-এর মধ্যে গ্যাপ তুমি যদি দেখো, তুমি বলো 7, 16 আর 9-এর মধ্যে গ্যাপটা কত? 7, আর -7 হবে কিন্তু, -7। তাহলে তুমি বলবে যে 7 দুগুণে 14, তাই তো? তাহলে মাইনাস কি হবে? 7 দুগুণে 14/25, ঠিক আছে? তাহলে এখানে বিয়োগ করলে কত হবে বলো? 24 থেকে 14 বাদ গেলে 10/25, কাটাকুটি করলে 5 দুগুণে 10, 5 5 25, মানে 2/5 হচ্ছে। আর 2/5ই অপশান টিক করা রয়েছে, তাই না? খুব সহজই প্রশ্ন, জাস্ট দুটো সূত্র একটু শিখলেই তোমার নাকি এখান থেকে বেরিয়ে যেতে পারো। তো এইটুকু একটু তো শিখতে হবেই না? বলছে যে যদি ইফ কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/11 হয়, তাহলে, আর থিটাটা বলছে যে ফার্স্ট কোয়াড্রান্টে থাকে, তাহলে ভ্যালু বের করতে হবে 122 কস থিটা, 122 কস থিটার মান বের করতে হবে, তাই? আচ্ছা চলো তাহলে দেখা যাক
তাহলে আমার যেটা দিয়েছে সেটা হলো কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো? এই জিনিসটা কিন্তু দিয়ে দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা কত 1/11। আর যখনই এই জিনিসটা দিয়ে দেবে না পরীক্ষায়, যখনই এই জিনিসটা দিয়ে দেবে কোসেক থিটা মাইনাস কট থিটা, তখনই তোমরা মনে রাখবে তোমাদের যে ত্রিকোণমিতিতে যে 3টে সূত্র আমি গত দিনের ক্লাসে শিখেছিলাম তার মধ্যে একটা এখানে অ্যাপ্লাই করতেই হবে। কি বলো তো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমি শিখিয়েছিলাম। তাহলে তুমি বলবে যে দাদা এটা দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন দেখতে হয়েছে কিনা। তুমি বলবে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন দেখতে হয়েছে। তাহলে আমি কি এখানে বলতে পারি এ প্লাস বি একটা, কোসেক থিটা প্লাস কট থিটা একটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা একটা। তুমি বলবে হ্যাঁ দাদা তাই তো, একটা কোসেক থিটা প্লাস কট থিটা আর একটা কোসেক থিটা মাইনাস কট থিটা হচ্ছে, তাই না? মানে একটা এ প্লাস বি আর একটা কি এ মাইনাস বি, এটাই তো ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা কি এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারো 1/কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এই যে কথাটা আজকে পেলাম এটা কিন্তু আর কোনো দিন শেখাবো না, আজকেই তোমাকে মাথায় নিয়ে নিতে হবে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান যা হয়, প্লাসের মানটা যা হয় মাইনাসের মানটা উল্টো হয়। 1/, আছে না? 1/, আছে মানে কি উল্টো হয়। তাহলে তুমি বলবে যে দাদা এখানে কোসেক থিটা মাইনাস কট থিটার মান যদি 1/11 হয়, কোসেক থিটা মাইনাস কট থিটার মান যদি 1/11 হয়, তাহলে তুমি বলবে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু শুধু 11, উল্টে যাবে। 1/11টাকে উল্টে দেবো, কেননা দিয়েই দিয়েছিল কোসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে দিয়েছিল। কত দিয়ে দিয়েছিল? 1/11। তাহলে আমি বলবো যে কি হবে, প্লাসের ভ্যালুটা উল্টে যাবে, 11 হয়ে যাবে। তাহলে এইখানে যদি যোগ করি কট কট কেটে গেল, তাহলে কি দাঁড়ালো বলো? 2 কি দাঁড়ালো? কোসেক থিটা ইজ ইকুয়াল টু, এই দিকেও দুটো যোগ করলে 11 121, মানে 122/11 কি হবে? 121 আর 122/11 দাঁড়াবে। তুমি তো এই হিসাবটা করতেই পারবা 1/11 আর 11 যোগ করে। তাহলে পরের লাইনে তুমি লিখবে, পরের লাইনে কি লিখবে বলো তো? কোসেক থিটা ইজ ইকুয়াল টু লিখবে 11 দুগুণি 22, মানে 122/22 লিখবে। 122/22 লিখলে, তাই তো? বেশ ভালো কথা। কোসেক থিটা যদি এটা হয় তাহলে বলবে সাইন থিটা তো এর উল্টো, তাহলে সাইন থিটা যদি এর উল্টো হয় তাহলে কত লিখবো? 22/122 লিখবো। 22/122 তো লিখলাম, বেশ ভালো কথা। সাইন থিটা পেয়েছি, কিন্তু আমার এখানে বসাতে হবে কি কস থিটার মান, তাই তো? কস থিটার মান যেহেতু বসাতে হবে, তাহলে তুমি কি ট্রিপলেট জানো? 22 122। আচ্ছা কাটাকুটি যদি করি 11, হ্যাঁ, সরি, এখানে কাটাকুটি যাবে তো, এখানে তো কাটাকুটি যাবে। এটা কত হয়ে যাবে বলো? 11 দুগুণি 22, আর এখানে কত হবে? এখানে হবে 61। তাহলে 11/61। তোমরা কি জানো ট্রিপলেটটা কি হয়? তোমাদের একটু জানিয়ে দিই। হ্যাঁ, 11 121 হয়, আর ওটা যদি একের গ্যাপে লেখো তুমি 60 যোগ 61 করলেই 121 হয়। তাহলে 11 60 61 এটা কিন্তু একটা ট্রিপলেট, 11 60 61 একটা ট্রিপলেট। তাহলে তুমি বলবে যে দাদা সাইন থিটা যদি 11/61 হয়, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে তুমি বলবে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার দরকার তো কস থিটা। আমার কি দরকার বলো? কস থিটা। তাহলে কস থিটা মানে কি বলো? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে ট্রিপলেট থেকে আমি কি পাবো? 60/61 পাবো, 60/61 পাবো, তাই না? তাহলে সেটাই আমি এখানে বসিয়ে দেবো।
এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে যেটার মান বের করতে বলেছে সেইটা একটু আলাদা কালি দিয়ে লিখি। তাহলে আলাদা কালি দিয়ে যদি লিখি তাহলে তুমি বলবে যেটা বের করতে দিয়েছে সেটা হলো 122 cos থিটা, 122 cos থিটা। তাহলে 122 তো লিখলাম, আর cos থিটার মান কত লিখবো? তুমি বলে 60/61 লেখো দাদা, এটাই তো বের করলে। 61 দিয়ে কাটলে 61 দুকুনি 122 হবে, আর 60 দুকুনি কত হয়ে যাবে? 120। খুব সুন্দরভাবে মিলে গেল। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো এটা। আর না বুঝলে তাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি, আর যারা বুঝে গেছো তারা একটু এগিয়ে নেবে, নিয়ে পরের অঙ্কে চলে যাবে। তাহলে এই যে এই অঙ্কে সব থেকে বড় যে মুদ্রা সেটা কি, সেইটা তোমাকে মনে রাখতে হবে যে কোসেক থিটা মাইনাস কট থিটার মান যা দেবে এবার থেকে, হ্যাঁ, যদি কখনোই পেয়ে যাও কোসেক থিটা মাইনাস কট থিটা বা সেক থিটা মাইনাস ট্যান থিটা হলেও একই কেস, হ্যাঁ, সেক থিটা মাইনাস ট্যান থিটা হলেও একই কেস, বা কোসেক থিটা মাইনাস কট থিটা হলেও একই কেস, ঠিক আছে, বা প্লাস হলেও একই কেস। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা যা দেবে এবার থেকে মনে রাখবে, কোসেক থিটা মাইনাস কট থিটা যা দেবে কোসেক থিটা প্লাস কট থিটার মান তার উল্টো হবে। বা উল্টো করে কি বলবে, কোসেক থিটা প্লাস কট থিটার মান যা দেবে মাইনাসের মানটা উল্টো হবে। তাই দেখো এখানে 1/11 ছিল, সেটাকে উল্টে দিয়ে আমি 11 করেছি। দিয়ে পরের লাইনে যখন যোগ করলাম কট কট কেটে গেল, তাহলে 2 কোসেক থিটার ভ্যালু, এটা যোগ করলে কত হয়? 122/11। পরের লাইনে আমি যে সাইন করলাম, তার মানে সাইন মানে কি উল্টে যাবে, সাইন মানে উল্টে গেলে 122 যেটা 22 ছিল সেটা 22/122 হয়ে যাবে, এবং কাটলে কত হয়? 11/61। আর সাইন মানে কি? সাইন মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ, কিন্তু যেটা বের করতে দিয়েছে সেখানে কি ছিল? কজ। তাহলে তুমি সাথে সাথে একটা এরকম ত্রিভুজ এঁকে নেবে, যে ত্রিভুজের ট্রিপলেটটা যদি তুমি তৈরি করতে পারো তুমি যে কোনো ভ্যালু বের করতে পারবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে লম্ব আর অতিভুজ 11/61 আছে, তাহলে লম্বটাকে আমি 11 লিখলাম, অতিভুজটাকে আমি 61 লিখলাম। তাহলে তুমি বলবে ভূমিটা কত হবে? 60, যেহেতু 11, 60, 61 একটা ট্রিপলেট। তাহলে সেই অনুসারে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 60 হয়ে গেছে আর অতিভুজ মানে 61 হয়ে গেছে। তাহলে যেটার মান বের করতে দিয়েছিল 122 কস থিটা, সেটা আমি এখানে লিখলাম আর সেখানে মানটা পুট করে দিলাম। সাথে সাথে আমরা কত পেয়ে গেলাম? 120 পেয়ে গেছি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে আজকে থেকে কি মনে রাখছো তোমরা? তোমরা আজকে থেকে মনে রাখছো কোসেক থিটা প্লাস কট থিটার মান যা, কোসেক থিটা মাইনাস কট থিটার মান তার উল্টো। কোসেক থিটা মাইনাস কট থিটার মান তার উল্টো, এই একটা কথা মনে রাখবে। একইভাবে আরও একটা কথা মনে রাখবে, আগামী দিনে কিন্তু কোনো ভিডিওতে আর বলবো না এই কথাগুলো। সেক থিটা প্লাস ট্যান থিটার মান যা হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান তার উল্টো হবে। এই দুটো কথা তোমরা আজকে থেকে একদম খুব ভালোভাবে মাইন্ডে নিয়ে নাও, কেননা এটা আগামী দিনে খুব লাগবে কিন্তু। 4 অঙ্কে বলছে ইফ সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 13, তাহলে আমাকে বের করতে হবে ট্যান স্কোয়ারে কট স্কোয়ারে। তাহলে আমরা এই অঙ্কটা দেখে এইটুকু বুঝতে পারছি সেকের সাথে ট্যানের একটা ফর্মুলা আছে আর কোসেকের সাথে কটের একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর একটা ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার যেহেতু সেক থেকে ট্যানে আসতে হবে, তাহলে সেক থেকে ট্যানে যদি আসতে হয় তাহলে আমি সেক স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি না? একইভাবে তোমরা এখানেও কি লিখতে পারো? কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে সেই অনুসারে এই লাইনটা থেকে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটাটাকে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 13 লেখা আছে। এবার এই এক আর এই এক মোট 2, ও পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমি পরের লাইনে লিখবো ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 13 - 2 মানে 11।
অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলছে দেখি, বলছে যে 1 মাইনাস 1 বাই কস থিটা, আর এখানে বের করতে দিয়েছে 1 প্লাস সেক থিটা বাই ট্যান স্কয়ার থিটা, তাই তো? তাহলে আমি এটাকে কি বলতে পারি, 1 মাইনাস 1 বাই কস থিটা, তো তাহলে 1 বাই কস থিটা মানে তাকে উল্টালে কি হয়, 1 মাইনাস সেক থিটা হবে। কজের উল্টো কি, কজের উল্টো হলো সেক। তাহলে আমি এখানে লিখব 1 মাইনাস সেক থিটা ইন্টু আছে 1 প্লাস সেক থিটা, 1 প্লাস সেক থিটা, আর নিচে আছে ট্যান স্কয়ার থিটা, নিচে আছে ট্যান স্কয়ার থিটা। তাহলে তুমি বলবে যে দাদা এই উপরে যেটা রয়েছে একটা এ মাইনাস বি আর একটা এ প্লাস বি, তাই না? এ মাইনাস বি এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা হয়ে যাবে এটা, আর নিচে হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা। আর 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মানে কি, তুমি বলবে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মানে হলো, ভালো করে আমি একবার দেখিয়ে দিই, না হলে গুলিয়ে যেতে পারে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইজ ইকাল টু তো 1 শিখিয়েছি। তাহলে এই সেক স্কোয়ার থিটাটাকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে এখানে কি পড়ে থাকছে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর ওই দিকে যদি যাই সেক স্কোয়ার থিটা তাহলে কত দ্বারা হচ্ছে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সেক স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি, মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখবো, আর নিচে তো অলরেডি ট্যান স্কোয়ার থিটা পড়ে রয়েছে, তাই এই দুটো কেটে গেলে -1 হবে উত্তর। আর -1 অপশান কোথায় আছে, অপশান সিতে আছে। চলে আসি তার পরের অঙ্কে, কি বলছে পরের অঙ্কটা, বলছে 1/1 মাইনাস ট্যান থিটা আর প্লাস 1/1 প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমাকে বের করতে হবে কোসেক থিটা এর মান কত। তাহলে যার ভ্যালু বলে দিয়েছে 3, সেখানে তুমি যদি লসাগু করো তাহলে তুমি 1 প্লাস ট্যান থিটা আর 1 মাইনাস ট্যান থিটা এই দুটোর লসাগু পাবে, বুঝলে, গুণফল। 1 মাইনাস আমি একটু লিখে লিখেই করি, যেহেতু সবে মাত্র 2 নাম্বার ক্লাস তো একটু লিখে লিখে করি। 1 প্লাস ট্যান থিটা এইটা কিন্তু লসাগু হবে, তাহলে সেই সাপেক্ষে প্রথমে ওইখানে যাবে 1 প্লাস ট্যানটা উপরে যাবে প্রথমে এইদিকে, আর তার থেকে প্লাস চিহ্ন দেব, যেহেতু মাঝে কি চিহ্ন রয়েছে প্লাস, আর এইটা যাবে এই দিকে, তাই না, এটা এদিকে যাবে আর ওটা ওদিকে, তাহলে 1 মাইনাস ট্যান থিটা। তাহলে এই দুটো কেটে গেলে কি হয়ে যাচ্ছে উপরে 2/1 এ প্লাস বি এ মাইনাস বি এর কিসের সূত্র, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 3 বলে দেওয়া ছিল, তাই না? তাহলে এ প্লাস বি মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আগের 1 মাইনাস, এখান থেকে কী পাবো বলো তো, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 পাবো। তাহলে কোনাকুনিকে যদি আমি গুণ করে দিই তাহলে 2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, তাহলে 3 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/3, আর স্কোয়ার তুলতে গেলে রুট হয়ে যাবে 1/√3, আর 1/√3 কত ডিগ্রির মান, তুমি বলো ট্যান 30 ডিগ্রির মান দাদা, 1/√3। আশা করি বুঝেছো এখানটায় কি করলাম, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হয়, কিন্তু স্কোয়ার তুলেছি তাই রুট করে দিয়েছি 1/√3, আর 1/√3 কত ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান, দেখে এসো গিয়ে যদি কেউ ভুলে যাও। তাহলে আমাকে বের করতে হবে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান তো পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির মান কত বলবো, আমরা জানি সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় কোসেক 30 ডিগ্রি কত হবে, উল্টো মানে 2, অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন, দেখতেই পাচ্ছ যে অঙ্কটা যে কোশ্চেনটা এখানে দিয়েছে সেখানে যে মানে এখানে যেটা দিয়েছে তার সাথে কিছুটা কি মিল পাওয়া যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ অনেকটাই মিল পাওয়া যাচ্ছে, সেটা একটুখানি জাস্ট অবজার্ভ করতে হবে তোমাকে। তুমি যদি দেখো যে উপরে যেটা রয়েছে এখানে অপশানগুলোর দিকে একটু তাকাও, এখানে আছে কি সেক আর অপশানগুলোতে আছে কস, তাহলে আমি সেককে চেঞ্জ করে দিই,
1 মাইনাস 1/cos লিখে দিই, হ্যাঁ 1/cos x লিখে দিই। তাহলে সেককে কিসে ট্রান্সফার করলাম, কজে ট্রান্সফার করলাম। বোঝা গেছে? মানে আমি যে কাজটা করব আগামীতে, মানে কোনো একটা কোশ্চেন দিলে আমি আমার পরের স্টেপ কি হবে সেটা দেখার জন্য তোমাকে অপশানের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু, বুঝলে? তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে ছিল সেক, সেটাকে অপশানে রয়েছে কজ, তার জন্য আমি সেকটাকে উল্টে দিয়েছি। একইভাবে তাহলে এখানেও একই কেস করতে হবে, কোসেকটাকে উল্টে দিতে হবে, তাহলে 1 কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে 1/sin x, আর কটকে উল্টালে কী হবে 1/tan x হয়েছে। এইবার উপরে যদি লসাগু করি তাহলে তুমি কি পাবে, উপরে যদি লসাগু করি তাহলে তুমি পাবে cos x মাইনাস 1/cos x পাবো নিচে, তাই তো? আর এই জিনিসটা যেটা উপরে উঠলে উল্টে যাবে না, তাহলে উল্টে গেলে 1/sin x যেটা ছিল তাহলে উল্টে গেলে শুধু sin x হয়ে যাবে। একইভাবে 1/tan x যেটা ছিল সেটা উল্টে গেলে tan x হয়ে যাবে। বুঝেছো? এইবার তার পরের লাইনে লিখব cos x মাইনাস 1 ইন্টু, এই দেখো এই যে সাইন আর এই যে cos, sin/cos মানে কি tan না, আর অলরেডি একটা ট্যান রয়েছে, তাহলে কি হবে tan স্কোয়ার এক্স। আর এটা কোন অপশানে আছে, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। কত সহজেই দেখো গ্রুপ ডির অঙ্কগুলো কিন্তু করা যায়। তাই একটু আমি বলবো তোমাদেরকে, যদি সন্তর্পণে এইগুলো প্র্যাকটিস করো আস্তে আস্তে করে, তাহলে তোমরা একদিন সকলেই ত্রিকোণমিতিতে ভালো স্কোর করতে পারবে। বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা ত্রিকোণমিতির মতন অঙ্কে ভয় পায়, তাদের জন্য বলছি কিন্তু, আর যারা ভালো পারে তাদেরও তো এমনিই পারবে। এরপরে দেখো আবার সেই 2 থিটার ফর্মুলা যুক্ত একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই না? আমার এখানে 2 থিটার ফর্মুলা যুক্ত প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে কি করা যেতে পারে এখানটায়? দেখো বলছি আমি একটা কথা, একটু লিখে নাও। cos 2 থিটা এর ফর্মুলা আমি লিখিয়েছিলাম, যদি একটু আগে লিখিয়েছিলাম, আশা করি তুমি নোট করে নিয়েছিলে, সেখানটায় চলে যাও। cos 2 থিটার ফর্মুলা লিখেছিলাম cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এটা লিখিয়েছিলাম cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আমি বলছিলাম যে এর থেকে আরও দুটো ফর্মুলা তৈরি করে নেওয়া যায়, যেমন কসকে তো আমরা সাইনে ট্রান্সফার করতে পারি, আবার সাইনকে কিসে, কজে ট্রান্সফার করতে পারি। কোন সূত্রের মাধ্যমে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রের মাধ্যমে, তাই না? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার, মানে প্রথম সূত্র ত্রিকোণমিতির, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলা দিয়ে। তাহলে এই জায়গাটা যদি আমি একটু লক্ষ্য করি, এটাকে কি এইভাবে লেখা যেতে পারে? এই যে জিনিসটা, এটাকে কি এইভাবে লেখা যেতে পারে, 1 মাইনাস cos স্কোয়ার থিটাটাকে মনে করো কি লিখলাম, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটাকে কি লেখা যায় বলো, 1 মাইনাস sin স্কোয়ার থিটা লেখা যায় তো। তাহলে অলরেডি একটা sin স্কোয়ার থিটা মাইনাস রয়েছে, তাহলে -2 sin স্কোয়ার থিটা, এটাকে কি লেখা যায়? তুমি বলবে হ্যাঁ লেখা যায়। তাহলে cos থিটার আরও একটা ফর্মুলা আমি লিখতে পারছি, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। এইবার শোনো, এই 2 sin স্কোয়ার থিটাটাকে ও পাশে নিয়ে যাব, আর cos 2 থিটাটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে বলো, 2 sin স্কোয়ার থিটা এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস ছিল পাশে, আর ওইদিকে 1 মাইনাস কি হয়ে যাবে বলো, cos 2 থিটা। তাহলে দেখো 1 মাইনাস cos 2 থিটা যেটা রয়েছে সেটা আমরা কি লিখে দিতে পারি, সেই জায়গায় 2 sin স্কোয়ার থিটা লিখে দিতে পারি। আর এই দেখো এখানে 1 মাইনাস cos 2 থিটা লেখা ছিল, তাহলে আমি কি লিখবো, এই জায়গাটায় 2 sin স্কোয়ার থিটা লিখে দেবো। আর নিচে sin 2 থিটার যে ফর্মুলা সেটা হলো 2 sin থিটা cos থিটা লিখে দেবো। তাহলে 2 কেটে যাবে, একটা সাইন কেটে যাবে, তাহলে sin/cos একটা পড়ে থাকবে, মানে কি হয়ে যাবে উত্তর, tan থিটা। অপশন বি হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? এইগুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। প্র্যাকটিস ছাড়া কিছুই নয়। আচ্ছা, গতকাল আমি যখন তোমাকে করাচ্ছিলাম তখন আমি তোমাকে শিখিয়েছিলাম যে আমাদের যে পাঁচখানা মান মানে থিটা এর পাঁচখানা মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই মান কটা বাদে যদি অন্য কোনো মান থাকে তাহলে বুঝবে তার পূরক মানটাও থাকবে, তার পূরক মানটাও থাকবে। মানে এখানে তুমি দেখতে পাচ্ছ কত ডিগ্রি আছে, 18 ডিগ্রি না, তাহলে তার পূরক মান মানে 72 ডিগ্রিও থাকবে। কেন? কেননা এই দুটোর যোগফল কত হতে হবে, 90 হতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার আশা করি। তাহলে কি বলছি, কোনো অজানা ডিগ্রি থাকলে তার পূরক ডিগ্রিটাও থাকবে। ঠিক আছে, পূরক ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি থেকে সেটাকে বাদ দাও, তাহলে 18, 90 ডিগ্রি থেকে বাদ দিলে কত হয়, 72 হয়। তাহলে পূরক ডিগ্রিটাও থাকবে। আর পূরক ডিগ্রিটা থাকার মানে হলো চেঞ্জ রুল। কি শিখিয়েছিলাম গতদিন, চেঞ্জ রুল শিখিয়েছিলাম। আর এই চেঞ্জ রুলের উপর বেস করে অনেক কিছু শিখবো, একটু ওয়েট করতে হবে, কেননা ক্লাস সবে 2 নাম্বার ক্লাস। আমি ভেবেছিলাম যে আজকে একটু ভালো ভালো লেভেলের অঙ্ক নেব, কিন্তু দেখলাম যে না, গতকাল যা হয়েছে তার উপর বেস করে গ্রুপ ডিতে আসা অঙ্কগুলো যেহেতু করে ফেলা যাবে, তাতে করে আমি একটা কাজ করলাম, আজকের প্যাটার্নটা একটু চেঞ্জ করে সহজ সহজ অঙ্ক রেখেছি। ঠিক আছে, এবং আগামী দিনে কিন্তু আরও ভালো ভালো অঙ্ক কিন্তু পেতে চলেছে তোমরা। ঠিক আছে, তাহলে চেঞ্জ রুলের ক্ষেত্রে কি বলছি একটুখানি শুনবে। গতদিন করিয়েছিলাম সাইন চেঞ্জ হয় কজে, কেমনভাবে, সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু কস থিটা লিখিয়ে দিয়েছিলাম, তাই না? তার মানে আমি বলতে যাচ্ছি এই দুটো যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল এর মানে একটা অপরটার পূরক, মানে এই দুটো যদি যোগ করে দেখো থিটা থিটা কেটে গিয়ে কী হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে না? তার মানে একটা যদি 18 ডিগ্রি হয় তাহলে আরেকটা 72 ডিগ্রি হবেই হবে, এই কথাটা বলতে যাচ্ছি। মানে থিটার মান যদি 18 হয় তাহলে এই দিকেরটা কী হবে, 90 - 18 মানে 72 হবে, এই কথাটা বলতে যাচ্ছি। তাহলে সাইন যখন চেঞ্জ হয় কজে, তাহলে অ্যাঙ্গেলটাও তোমার চেঞ্জ হয়ে যাবে, মানে 18 থাকলে 72 হবে, এই হলো কথা। তাহলে একইভাবে সাইন যদি চেঞ্জ হয় কজে, তেমনি আমি শিখিয়েছিলাম কোসেক চেঞ্জ হবে সেকে, তাহলে কোসেক 90 - থিটা ইজ ইকুয়াল টু তুমি বলে সেক থিটা। আর একটা শিখিয়েছিলাম ট্যান 90 - থিটা ইজ ইকুয়াল টু তুমি বলে কট থিটা। কি থিটা? কট থিটা। এই চেঞ্জের রুলগুলো শিখিয়েছিলাম। তাহলে তুমি বলবে দাদা এখানে যে সেক রয়েছে 18 ডিগ্রি আর এখানে দেখলাম 72 ডিগ্রি রয়েছে, তাই না? তাহলে এই একটাকে চেঞ্জ করবা, যে কোনো একটাকে চেঞ্জ করবা, মানে 18 72-এর মধ্যে যে কোনো একটাকে, 30 60-এর মধ্যে যে কোনো একজনকে, আর এখানেও 18 72-এর মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করবা। ঠিক আছে, কেননা 18 72 একে অপরের পূরক, যোগফল যেহেতু 90 হয়, 30 60 একে অপরের পূরক, তাই এদেরকেও চেঞ্জ করতে পারো। তাহলে দেখো সেকটাকে যদি চেঞ্জ করি, তুমি বলবে যে দাদা কোসেক স্কোয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? সেক কিসে চেঞ্জ হয়, দেখতেই পাচ্ছ কোসেকে চেঞ্জ হয়। তাহলে কোসেক স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার 72 লিখি, সরি, কোসেক স্কোয়ার 72 মাইনাস কট স্কোয়ার 72। আর তোমরা জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত দেয়, 1 দিয়ে দেবে। একইভাবে এইখানে যদি চেঞ্জ করি, তুমি বলবে সাইন স্কোয়ারের মতনই রাখো দাদা, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রির মতনই রাখো। আর কোসেকটাকে চেঞ্জ করে দাও। আচ্ছা কোসেক কিসে চেঞ্জ হবে, তুমি বলবে সেকে চেঞ্জ হবে। তাহলে আমি লিখে দেবো এখানে, ও আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করার দরকার নেই গো, এখানে মান বসাও, কেননা এখানে সূত্র আসবে না, এখানে সূত্র আসবে না। তুমি বলো এইটুকুতে তো 1 পেয়ে গেছো, প্রথমটার ক্ষেত্রে তো 1 পেয়েই গেছো, আর এইটার ক্ষেত্রে মান বসাও। তুমি বলো সাইন 30 ডিগ্রির মান তো হাফ, সাইন 30 ডিগ্রির মান তো হাফ, তাহলে হাফের স্কোয়ার হয়ে গেল। কোসেক 60 ডিগ্রি, ভালো করে বোঝো, কোসেক 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, আর কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3, 2 বাই কি বলছি, √3 তার হোল স্কোয়ার। আর লাস্টে যেটা পড়ে রয়েছে সেটাকে যদি একটু লক্ষ্য করো, তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো কি পাবে, এখানে একটা মাইনাস আছে, কিন্তু মাইনাস, তাহলে একটা কাজ করি মাইনাস কমন নিই, বুঝলে? তাহলে মাইনাস কমন নিলে আমি কি লিখতে পারি বলো তো, কোসেককে চেঞ্জ করে আমি লিখবো সেক স্কোয়ার। কি লিখবো বলো, সেক স্কোয়ার 72, আর এটা মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সেক স্কোয়ার 72 মাইনাস ট্যান স্কোয়ার 72। ট্যানটা যা আছে তাই রেখেছি, বুঝেছো? শুধু কোসেকটাকে
চেঞ্জ করেছি, 18 জায়গায় কী হয়ে গেল 72 হয়ে গেল, আর মাইনাস কমন নিয়েছি তার জন্য এই প্লাসটাও মাইনাস হয়ে গেল ভিতরে গিয়ে। তাহলে তুমি বলবে যে দাদা এই যে এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা তো 1, কিন্তু এটা -1 হবে যেহেতু সামনে একটা মাইনাস রয়েছে, আর এই -1 আর এই +1 কেটে যাবে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো 1/4 যোগ 4/3, আর এটা লসাগু করলে হবে 3 4 12, 3 4 4 16, তাহলে 16 আর 3 কত হয় 19/12। তাহলে 19/12 কোন অপশান আছে? অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। আচ্ছা, তার পরের প্রশ্ন যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে দেখো 3x দিয়েছে, এখানেও 3x আছে, এখানেও 3x আছে, এখানেও 3x আছে, তাহলে কি সাইন 3 থিটার ফর্মুলা বসাতে হবে? তুমি বলবে না, বসাতে হবে না, তার কারণ সব জায়গায় 3x যেহেতু আছে, 3xটাকেই তুমি থিটা হিসাবে কল্পনা যদি করো তাহলে তুমি দেখো যে আর 3x তোমাকে ঝামেলা করবে না। 3xটাকে কিসের মতন কল্পনা করতে বলছি? থিটা এর সাথে, তাহলে কিন্তু আর 3x তোমাকে ঝামেলা করবে না। তাহলে তুমি বলবে এখানে আমি লিখতে পারি 3/4, 3xটাকে কী হিসাবে ট্রিট করছি? থিটা হিসাবে। 3/4 সাইন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, থিটা লিখে দিলাম 3x এর জায়গায় থিটা। আর এই যে 3/4 এটাও কিন্তু কমন নিয়ে নিয়েছি একবারে প্রথমে, হ্যাঁ, তাহলে এখানে ভিতরে পড়ে রয়েছে কি প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস এই যে কজ স্কোয়ার থিটা, তাই না, এই যে কজ স্কোয়ার থিটা আর কি সেক স্কোয়ার থিটা পড়ে রয়েছে, সেক স্কোয়ার থিটা। তুমি বলবে যে দাদা এই সেক স্কোয়ার থিটা আর এই ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা 1 দেবে, আর কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এটা 1 দেবে, তাহলে 1 যোগ 1, আর এই সামনে রয়েছে 3/4, তাহলে 3/4 ইন্টু কত 2 হবে, তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, মানে 3/2, আর 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.5 হয়, তাহলে উত্তর কত হবে? অপশান বি 1.5 হলো সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা কি বলছে দেখে নাও, বলছে যে tan টু দি পাওয়ার 4 থিটা আর tan স্কোয়ার থিটা এর ভ্যালু কত হবে? আর এই অঙ্কটা করার আগে না কটা স্টার মারবা বলো? কটা স্টার মারতে চাও তুমি? যত খুশি মেরে দাও, তার কারণ হলো অঙ্কটা সত্যি এতটাই ইম্পর্টেন্ট যে বারবার পরীক্ষা আসছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষা আসছে, এই টাইপটা একেবারে জল ভাত করে নাও তো আজকে থেকে একেবারে জল ভাত করে নাও। আচ্ছা, এই অঙ্কটা যখনই আসবে তখন তুমি কি করবে? যখনই এই অঙ্কটা আসবে পরীক্ষায় তুমি ঝম করে tan টু দি পাওয়ার 4 আর tan স্কোয়ার থিটা, তাই তো, তাহলে ট্যানের সাথে কার সূত্র পড়েছো? সেক, তাই তো, কার সূত্র পড়েছো? সেক, তুমি করে দেবে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেহেতু সূত্রে সেক স্কোয়ার থিটা মাইনাস আছে না, ওর জন্য মাইনাসটা চলে আসবে, মনে থাকবে। আচ্ছা, যদি আগামী দিনে তোমাদের এই রকম আসে যে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? সরি, ভুল করলাম, কট টু দি পাওয়ার 4 থিটা আর কট স্কোয়ার থিটা এটা লিখতে হতো, কট স্কোয়ার থিটা। তুমি আজকে থেকেই বলবে দাদা আর আমার এটা মনে করতে হবে না এবার থেকে অঙ্ক, এবার আমি মুখস্থ লিখবো। কি মুখস্থ লিখবে গো ভাই? তুমি বলবে যে দাদা এখানে একটা কাজ করো, কট স্কোয়ার, তো কটের সাথে তো কোসেকের সূত্র আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এইটা হবে উত্তর। ঠিক আছে, এখানে যেমন সেক দিয়ে হয়েছে ওটা কোসেক দিয়ে হবে। ঠিক একইভাবে সাইনের ক্ষেত্রে এটা হতে পারে, যদি আমি বলি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত? তুমি বলবে এর মান হবে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এইবার কিন্তু তোমার প্লাস হবে কিন্তু, ঠিক আছে, যেহেতু সূত্রে প্লাস ছিল। চলো আমি এক একটা করে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে তুমি বলবে যে দাদা এইখানটা একটা কাজ করো, tan টু দি পাওয়ার 4 থিটাটাকে এই পাশে রাখো। আচ্ছা, এইটা ইজ ইকুয়াল টু
ট্যান টু দি পাওয়ার 4 থিটাটাকে রাখছি, তাই তো বলছি না? একটা কাজ করি, আচ্ছা ট্যান টু দি পাওয়ার 4 থিটা যেটা রয়েছে সেটাকে ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখে দিই, আর প্লাস রয়েছে কি ট্যান স্কোয়ার থিটা যেটা যেটা প্লাসে রয়েছে ট্যান স্কোয়ার থিটা সেটাকে সূত্রে ফেলে দিই, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি, না এখানে এটা লেখা থাক, এইটা লেখা থাক, পরের লাইনে গিয়ে লিখি। আচ্ছা তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইজ প্লাস ট্যান স্কোয়ার থিটাটাকে কী লিখেছি, জাস্ট ট্যান টু দি পাওয়ার 4 থিটাকে স্কোয়ার লিখে তার ওপর স্কোয়ার করেছি, মানে 2 দুগুণি 4ই হবে সেই আলটিমেটলি, তাই না? আর আমাকে এটাকে চেঞ্জ করতে হবে সেকে, যেহেতু আমার অপশানগুলো সেকে রয়েছে। আর তোমরা জানো সকলেই যে সেক স্কোয়ার থিটা কি জানো বলো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি পরের লাইনে লিখবো সেক স্কোয়ার থিটা, 1টাকে এপাশে আনলে -1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটাটা ওপাশে গেলে ট্যান স্কোয়ার থিটা হবে। বা তুমি চাইলে কি করতে পারতে জানো, তুমি চাইলে করতে পারতে ট্যান স্কোয়ার থিটা কমন, তাহলে বেশি সুবিধা হবে, বুঝলে? এখানে এখানে কটা ট্যান স্কোয়ার থিটা আছে, মানে 4খানা ছিল না, তাহলে একটা ট্যান স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকবে, ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকবে আর +1 পড়ে থাকবে, ঠিক আছে? এবার এই ট্যান স্কোয়ার থিটা যেটা এর জায়গায় লিখে দাও, এই যে ট্যান স্কোয়ার থিটার জায়গায় কি লিখবে, সেক স্কোয়ার থিটা -1 লিখবে, সেক স্কোয়ার থিটা -1, সেক স্কোয়ার থিটা -1 লিখে দাও। আর এইখানে যেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে না, তুমি কি বলবে, এই ট্যান স্কোয়ার থিটাটা ওপাশে গেলে তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়, তাহলে সেটার মান কি হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা লিখে দাও, এইবার গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা চলে আসবে না, আর এটা কোন অপশানে আছে, অপশান সিতে আছে। একইভাবে আমি বলছিলাম যে তুমি সাইনেরটাও করে দেখতে পারো, চলো তো দেখি সাইনেরটা করে দেখলে আদৌ হয় কি না। একটা সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে একটা সাইন স্কোয়ার থিটা, কি পড়ে থাকছে বলো, এখানে সাইন স্কোয়ার থিটা +1 পড়ে থাকছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে না হবে না মনে হচ্ছে, বুঝলে? এটার ক্ষেত্রে এটা হবে না, এটার ক্ষেত্রে একটু অন্য কনসেপ্ট। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 থাকে খুব সম্ভবত, ওটা না? তাহলে কস টু দি পাওয়ার থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এটা মনে বের করতে দেয় ওখানে, এইটা থাকে না, এইটা থাকে না বোধ হয়। তার কারণ এটা কি হবে দেখি আরেকবার, তাও একটু 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে, না 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 না, এটা লেখা যায় না, এটা হবে না, বুঝলে? এটার ক্ষেত্রে অঙ্কটা এরকম থাকে, এটার ক্ষেত্রে অঙ্কটা এরকম থাকে, কি থাকে বলো, যদি এত এর ভ্যালু 1 হয়, যদি এত ইজ ইকুয়াল টু 1 হয়, তবে এত ইজ ইকুয়াল টু কত হবে, এটাও 1 হবে, এরকম হয়তো একটা অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? ত্রিকোণমিতির ক্ষেত্রে খেয়াল রেখো, আগামী দিনে আসলে আমি করাবো, কিন্তু এইটার ক্ষেত্রে হবেই হবে, ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা আমি কি লিখবো, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, অথবা তুমি বলতে পারো কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা যদি দেয়, তাহলে তার ভ্যালু আমি বলবো কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা। এই হলো আমার কনসেপ্ট। চলে আসি তার পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা কি দিয়েছে একটু দেখে নাও। বলছে যে 2 রুট ওভার অফ এর মধ্যে অনেক কিছু রয়েছে, কোসেক স্কোয়ার থিটা -1। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমি কট স্কোয়ার থিটা লিখতে পারি না? তাহলে আমি লিখবো 2 ইন্টু রুট কট স্কোয়ার থিটা, মানে কি রুট উঠে যাবে আর স্কোয়ার উঠে যাবে, তাহলে কট এ লিখে দাও এটাকে, বুঝতে পেরেছো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস যদি 1 লেখো তাহলে সেটাকে কি লিখবে, একটু আগেই শেখাচ্ছি কিন্তু সূত্র, যে কট স্কোয়ার থিটা লেখা যায়, তাই তো? আর তার রুট যেহেতু রয়েছে এখানে, তাহলে আমি কি বলবো, রুট যেহেতু রয়েছে এখানে, কি রয়েছে, রুট যেহেতু রয়েছে, তাহলে কট স্কোয়ার থিটা রুট করলে কট থিটা হয়ে যাবে।
আর গুণ লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা না? তাহলে তার রুট যদি করো তাহলে শুধু সাইন এ পড়ে থাকবে, সাইন এ। আর নিচে কি লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি আবার সেক স্কোয়ার থিটা, তার রুট আছে মানে সেক থিটা লিখবো, সেক এ লিখবো। আর এখানে আছে 3 গুণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, আর রুট আছে যেহেতু শুধু কস থিটা লিখবো, তাই তো কস থিটা বা কজ এ লিখবো। আচ্ছা তাহলে কি কাটাকুটি কিছু যাবে? তুমি বলবে যে দাদা এখানে কাটাকুটি যদি তোমাকে করতে হয়, কাটাকুটি যদি করতে হয় তাহলে একটু উল্টাতে হবে মনে হচ্ছে। 2/3 তো সামনে লিখে নাও, 2 হলো এখানে একটা সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ, আর এইখানে একটা 3 সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ। এই 2 আর 3কে সামনে নিয়ে নিলাম, আর কটকে লিখছি কজ এ বাই সাইন এ, গুণ আছে সাইন এ, আর নিচে আছে, নিচে কি কি আছে সেকটাকে উল্টালে 1 কজ এ, আর কজ এ এখানে রয়েছে কজ এ। তাহলে কজ এ উড়িয়ে দাও, সাইনে উড়িয়ে দাও, তাহলে উত্তর কি হবে 2/3 কজ এ। ঠিক আছে, তাহলে 2/3, এটা 3 কিন্তু নিচে 2-এর নিচে, তাহলে 2/3 কজ এ কোন অপশানে ছিল? অপশান সিতে। চলে আসি তারপরের অঙ্ক। আচ্ছা তারপরের অঙ্ক যখনই দেখছো যে অন্য কোনো ডিগ্রি এসেছে তার মানে আমি বুঝেই গেছি এর পূরক ডিগ্রিটাও আছে। তাহলে 33 ডিগ্রির পূরক ডিগ্রি বের করতে গেলে কত থেকে বাদ দেবে? 90 থেকে। 90 থেকে 33 বাদ দিলে কত হয়? তুমি বলবে যে 57 হয়। কত হয়? 57 হয়। তাহলে দেখো তো 57 ডিগ্রি দিয়ে দিয়েছে কিনা? 57 ডিগ্রিটাও দিয়ে দিয়েছে। আর তাহলে প্রথম লাইনেই তুমি লিখবে সেক 33, সেই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হয়, বলেছিলাম পূরকের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হয়। তাহলে সেক 33-এর মতন সেক 33 লিখলাম, আর নিচে কোসেকটাকে যদি চেঞ্জ করি, কোসেক কিসে চেঞ্জ হয়? সেকে চেঞ্জ হয় না? তাহলে এটাও সেক 33 হয়ে যাবে, এবং এই দুটো কেটে গেলে কত হয়ে যাবে? এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে কট 13 কিসে চেঞ্জ হবে? ট্যান বলো 77-এ। কট 13 কিসে চেঞ্জ হবে? ট্যান 77-এ, তাই না? যেহেতু 13-এর পূরক কত? 90 থেকে 13 বাদ দিলে 77 হয়, তাহলে কট 13 চেঞ্জ হবে ট্যান 77-এ। এবং এই কট 13 যেটা ট্যান 77-এ চেঞ্জ হলো, আর এই কট 77 এটা তো কেটে যাবে, তাই না? কিভাবে কাটবে একটু শুনে নাও। কট 13টা চেঞ্জ হয়েছে কিসে বলো? ট্যান 77-এ চেঞ্জ হয়েছে, আর পিছনে গুণ আছে কট 77। আর আমরা জানি ট্যান আর কট একে অপরের কি উল্টো না? উল্টো মানে কি কেটে যাবে না? এইভাবে কেটেছিলাম, বুঝেছো? তাহলে একইভাবে বলো কট 21 কার সাথে কাটবে? কট 21 কাটবে কট 69-এর সাথে। কট 69-এর সাথে, কিন্তু কেননা 21 যোগ 69 কত হয়? 21 যোগ 69 90 হয়। তাহলে কট 21 কট 69-এর সাথে কাটবে, যেমন কট 13 কট 77-এর সাথে কেটেছিল। তাহলে শুধু এখানে পড়ে থাকছে কি? কট 60 ডিগ্রি। আর তাহলে এখানে তো প্রথমটা থেকে কত পেলাম? শুধু 1 পেয়েছিলাম না? প্রথমটা থেকে শুধু 1 পেয়েছিলাম, আর এখান থেকে কত পেলাম? দেখো √3 ইন্টু কট 60। আচ্ছা কট 60-র মান কত? 1/√3 না? কট 60-র মান 1/√3। তাহলে √3 কেটে গেলে এখান থেকেও আমি পেয়ে গেলাম কি? এখান থেকেও পেয়ে গেলাম শুধু একটা 1। তাহলে প্রথমেও আমি একটা 1 পেয়েছিলাম, পরেও আর একটা 1 পেয়েছি। আর এইখানে দেখো সাইন স্কোয়ার 41, সাইন স্কোয়ার 49। 41 যোগ 49 করলে কত হয়? তুমি বলো আবার 90। তাহলে সাইন চেঞ্জ হলে কজে চেঞ্জ হবে না? কজ স্কোয়ার মনে করো 49 যোগ সাইন স্কোয়ার 49, আর এইটা মানে কি? সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা মানে কি 1 না এটা? তাহলে 1 গুণ 2 আছে, তাহলে -2 হয়ে যাবে। এখান থেকে কত পাবো? -2, তাই তো লাস্টেরটা থেকে। তাহলে +1 2 থেকে 2 বাদ গেলে 0 হবে। উত্তর অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে দেখে নাও পরের প্রশ্নটা। কস টি যদি এক্স হয় তাহলে সাইন টি কত? খুব সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন আগের দিনও ছিল। টি হলো এখানে অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? সূক্ষ্মকোণ। তাহলে তুমি লিখবে কস টি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এবং এই কোণটাকে কত লিখবো? টি লিখবো না, যেহেতু এখানে কোণের নাম টি দিয়েছে, থিটা না দিয়ে।
এবং টি যদি হয় কজ মানে কি শিখেছো, কজ মানে তুমি শিখেছো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এক্স আছে মানে নিচে এক আছে, তাহলে তুমি বলবে ভূমি মানে হলো এক্স আর অতিভুজ মানে এক, তাহলে লম্ব কি হবে, লম্ব রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাকে বের করতে দিয়েছে সাইন টি, কি বের করতে দিয়েছে সাইন টি, সাইন টি মানে কি লম্ব বাই অতি, আর লম্ব মানে কত, তুমি বলে লম্ব মানে 1 মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, আর অতি এক দিয়ে ভাগ করা আর না ভাগ করার সমান, তাহলে নিচের এক দিয়ে ভাগ করার দরকার নেই, অপশান সিতে তুমি টিক করে বেরিয়ে যাবা। ঠিক আছে, আশা করি বুঝেছো। কোনো রকম সমস্যা হলেই কিন্তু সে কমেন্টে জানাবে। আর এই সমস্ত ক্লাসগুলো আমি কিন্তু ফ্রিতেও দিচ্ছি, ঠিক আছে, ফ্রিতেও দিচ্ছি, কিন্তু শেষের দিকের যা ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু খুবই ভালো ভালো ক্লাস হবে, যেগুলো কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরাই করতে পারবে। তো দেখো 15 দাগের প্রশ্নটা কি বলছে। 15 দাগের প্রশ্নটায় প্রথমেই যেটা বলে দিয়েছে সেখানে আমি কি লিখতে পারি, কজ এ ইজ ইকুয়াল টু 4/5, তার মানে কজ থিটা বা কজ এর মান কত, 4/5। তাহলে তুমি বলবে যদি একটা ত্রিভুজ দাদা আঁকো তাহলে, এবং এটাকে যদি এ দ্বারা ডিনোট করো, তাহলে ভূমি কোনটা, ভূমি হলো এইটা না, এবং কজ মানে কি শেখানো হয়েছে তোমাকে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলবে 4, ভূমি কি বলবে 4, অতিভুজ বলবে 5, তাহলে লম্ব কত 3 ট্রিপলেট অনুযায়ী, তাই না, তাহলে 3 4 5 ট্রিপলেট, সেই অনুযায়ী এইটার মান বের করতে হবে, তাহলে এটার মান বের করাটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখানে কিন্তু এই অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন মানে কি জানো তো, ভাগ, তাহলে উপরে যা যা বলেছে তাই তাই লিখি, তাহলে 3 রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা -1, কোসেক স্কোয়ার থিটা -1 মানে কি কট স্কোয়ার থিটা, আর তার যদি রুট করো তাহলে তুমি কি বলবে, তার যদি আমি রুট করি তাহলে কোসেক স্কোয়ার থিটা -1, এটা করলে কি হয় কট স্কোয়ার থিটা, আর তার রুট করলে শুধু কট থিটা পাবো আমি, উপরে তাহলে কি পাবো কট এ, আর নিচে একইভাবে পাবো 4 ইন্টু সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা, আর তার রুট করলে তুমি পাবে শুধু ট্যান, ট্যানই, হাই রে কপাল। আচ্ছা, এই হলো ব্যাপার, তাই তো, তার মানে উপরে পাচ্ছি কটে আর নিচে পাচ্ছি ট্যানে, কেটে দিও না জানো, কেটে দিও না জানো, ঠিক আছে, 3/4, 3/4, ট্যানটা উপরে গেলে কি হয়, ট্যানটা উপরে গেলে উল্টে গেলে কট হয়, তাহলে কট স্কোয়ার এ বলতে পারি, তাই না। তাহলে আমি পরের লাইনে লিখবো 3/4, আর কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে 4/3 তার হোল স্কোয়ার, 4/3 তার হোল স্কোয়ার। তাহলে তুমি বলবে এখানে আছে 3/4 আর এখানে আছে 4/3, তাহলে কাটলে একটা কাটবে আর একটা 4/3 থেকে যাবে, তাহলে 4/3 যদি থেকে যায় তাহলে অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো, খুবই সহজ একটা প্রশ্ন। এর পরের প্রশ্নটা আমরা দেখব কি বলছে, এটাকে সরল করতে হবে। কি দিয়ে দিয়েছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তুমি বলবে সাইন স্কোয়ার থিটা প্রথমে যেমন ছিল লিখে দাও, আর 1 প্লাস কট স্কোয়ার থিটাটাকে তুমি লিখতে পারো সেক স্কোয়ার থিটা, কি লিখতে পারো সেক স্কোয়ার থিটা, আর নিচে লেখা আছে সেক স্কোয়ার থিটা -1, তার মানে কি সেক স্কোয়ার থিটা -1 মানে কি ট্যান স্কোয়ার থিটা, তো নাকি সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা। বেশ, তাহলে চলো এইটাকে একটু ভেঙে চুরে লেখা যাক কি হয় দেখি, সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর সেক স্কোয়ার থিটাটাকে উল্টে দিলে তুমি বলবে কজ স্কোয়ার, সেক স্কোয়ার থিটাটাকে উল্টে দিলে 1/কজ স্কোয়ার থিটা হবে, তাহলে সেক স্কোয়ার থিটাটাকে উল্টে দিলে 1/কজ স্কোয়ার থিটা হবে, আর ট্যান স্কোয়ার থিটাটাকে যদি উল্টে দাও কট স্কোয়ার থিটা হবে। আর কট স্কোয়ার থিটা মানে কি, কট স্কোয়ার থিটা মানে হলো ট্যানকে উল্টালে হবে কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার উপরে আর সাইন স্কোয়ার নিচে, সাইন স্কোয়ার থিটা নিচে, তাহলে কস কস কেটে গেল, সাইন সাইন কেটে গেল, তাহলে 1 হয়। কি হলো সমস্যা এটা, দেখেছো কি কাণ্ড কারখানা করেছি আমি এখানে।
একটুখানি দেখো কি একটা সাংঘাতিক ভুল করে ফেলেছি। 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট তো রয়েছে, তাহলে তো কোসেক হতো, এটা তো কোসেক স্কোয়ার থিটা হতো। তাহলে দেখো সাইনের উল্টোই তো কোসেক, তাহলে এই দুটো কেটে যায়, আর তাহলে ট্যানটা একা পড়ে রয়েছে, তাহলে ট্যান স্কোয়ার থিটাটাকে উল্টে দিলে কি হয়ে যাবে, কট স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? উপরে চলে আসলে কি হয়ে যাবে, কট স্কোয়ার থিটা। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। এ পেন্ডুলাম মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ সুইং এ, একটা পেন্ডুলাম এ ডিগ্রি কোণ তৈরি করেছে, যেখানে সাইন এর মান 1/2। তাহলে সাইন এর মান যদি 1/2 হয়, সাইন কত ডিগ্রির মান হলো, হাফ হয়। তুমি বলবে সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এ কোণের মান কত, 30। তাহলে আমাকে বের করতে দিয়েছে সাইন 3 এর মান কত, তাহলে সাইন 3 3 কত, 90, আর সাইন 90 ডিগ্রির মান কত হয়, 1। দেখো কত সহজ প্রশ্ন তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডিতে আসে, আর এত সহজ প্রশ্ন করতে পারলেই নাকি তুমি চাকরিটা পেয়ে যাবে, তাহলে কেন করবে না বলো? তার পরের প্রশ্নটা কি দিয়েছে একটু দেখে নাও। আচ্ছা, তার পরের প্রশ্নটা যেটা দিয়েছে, ট্যান থিটা কিছুর একটা রেশিও দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে ট্যান থিটা মানে কি জানো তোমরা? ট্যান থিটা মানে তোমরা জানো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে যেটা রয়েছে এটা হলো উপরে, আর এটা দাগ দেওয়া আছে মানে কি, নিচে 2p। তাহলে লম্ব বাই ট্যান থিটা মানে কি বললাম, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো 1 - p স্কোয়ার, আর ভূমি হলো 2p। ঠিক আছে, তাহলে একটা ট্রিপলেটও তোমাদের একটু পড়ে নেওয়া উচিত, একটা ট্রিপলেট তোমাদের পড়ে নেওয়া উচিত, যে 1 - x স্কোয়ার, 2x, 1 + x স্কোয়ার, এটাও নাকি একটা ট্রিপলেট হয়, বুঝলে ভাই? এটাও নাকি একটা ট্রিপলেট হয়। তাহলে এই ট্রিপলেটটা তোমাকে মুখস্থ করতে হবে, 1 - x স্কোয়ার আর 2x, আর একটা আছে কি 1 + x স্কোয়ার। তাহলে তুমি বলে অতিভুজটা নিশ্চয়ই 1 + x স্কোয়ার, অতিভুজটা নিশ্চয়ই 1 + x স্কোয়ার। তাহলে দেখো এখানে কত সুন্দর করে তোমার সময় বেঁচে গেল। তাহলে আমি কি বললাম, এই ট্রিপলেটটা মনে রাখলে তোমার একটা কিছু সময় বেঁচে যাবে। 1 - p স্কোয়ার, এখানে আছে 2p, তাহলে এখানে লিখবো 1 + p স্কোয়ার। ওটা x দিয়ে লিখেছি, এটা p দিয়ে লেখা আছে। তাহলে তুমি বলবে যে দাদা সাইন থিটা মানে তো তুমি শিখিয়েছো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব তো এখানে 1 - p স্কোয়ার, আর অতিভুজ তো তুমি দেখালে ট্রিপলেট থেকে 1 + p স্কোয়ার হবে। আর এটা কোন অপশানে আছে, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের অঙ্কে। 19 দাগের প্রশ্নে বলছে √1 + sin θ বাই 1 - sin θ। এটা অ্যাকচুয়ালি এই রকম আছে, কিন্তু √1 + sin θ বাই 1 - sin θ। তাহলে এর মানটা আমাকে কিন্তু এখানে বার করতে হবে। তাহলে তুমি যেই দেখছো যে 1 - sin θ লেখা রয়েছে, আর উপরে 1 + sin θ, তাহলে সে হরের করণীয়সন যেমন করেছি না, তেমনভাবে এটাকে লিখে দাও এইভাবে, যে 1 প্লাস, কি লিখছি আমি, 1 + sin θ তার হোল স্কোয়ার লিখে দিলাম। তার মানে কি, উপর নিচে 1 + sin θ দিয়ে গুণ, আর 1 - sin θ নিচে ছিল, সেখানে গুণ করে দিচ্ছি 1 + sin θ। তাহলে উপর নিচে 1 + sin θ দিয়ে কিন্তু গুণ হয়ে গেল। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, উপরে স্কোয়ার আর রুট কেটে যাবে, 1 + sin θ দাঁড়াবে, আর নিচে a - b a + b মানে a² - b²। তাহলে √a² - b² করলে কি হবে, 1 - sin² θ। মানে উপরের রুটটা উঠে যাবে, কিন্তু নিচের রুটটা তো থেকে যাবে। আবার নিচে দেখো 1 - sin² θ মানে কি, আবার cos² θ না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 1 + sin θ বাই আমি লিখবো cos² θ, তা রুট করলে cos θ হয়ে যাবে। আর cos θ দিয়ে যদি উপরে ভাগ করে দিই, তাহলে 1/cos θ মানে কি, sec θ। আর sin θ বাই cos θ করলে কি হবে, tan θ। sec θ + tan θ কোন অপশানে আছে, অপশান ডি হলো সঠিক অ্যান্সার।